আজকে গত ক্লাসে আমরা দেখছি হচ্ছে কি মেশ অ্যানালাইসিস দেখছি। তো আজকে নতুন একটা টপিক শুরু করব, কিন্তু সেই টপিকের নাম আমরা পরে বলি। কোন টপিক শুরু করতেছি আগে আমরা প্রবলেমে পড়ি, প্রবলেম ফেস করি, তারপরে বলবো যে এটার নাম কি। হ্যাঁ, তাহলে আমরা একটা কোশ্চেন দিয়ে স্টার্ট করি। তো আমাদের কাছে প্রথম যে কোশ্চেনটা আছে ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে। ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে মোটামুটি কি ভয় কাটছে নাকি না কাটে নাই? এই আজকে বরাবর 4-5টা, তাহলে আরও ভয় কেটে গেল। আচ্ছা, এই কলমের সি কোন কেন আরো সহজ নাকি? আচ্ছা, এখানে রেজিস্টার আছে আর এই জায়গায় আছে কি কারেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট সোর্স সহজ লাগলে তো তাহলে তুমি জীবনের সব কিছু সহজ হয়ে গেছে জীবনটা। কালকে যেটা করাইছিলাম তো তাই কোন করে দিলেন ভাই। ওই কাবজা ওই ও ছাড়া আর কোনো লাইন নাই। ওই ডিপেন্ডেন্ট সোর্স মানেই কি একজন আরেকজনের উপর ডিপেন্ড করবে, আর একজনের মান নিয়ে ওই জায়গায় বসাই দিলে কি হয়ে যাবে, অঙ্ক শেষ। তাহলে এখানে কত ভোল্ট? 32 ভোল্ট। এখানে কত? 10। এখানে 6, এখানে 2, এখানে 4, এখানে 4 ভি নট। বুঝতে পারছো? বলো এইবার এই যে সোর্সটা, এই সোর্সটা বলো তো, এই সোর্সের নাম কি? কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। বিপ্রো সোর্স মানে গড়ে মুখস্থ। এই বলো এই সোর্সের নাম কি? আগে কি এটা তুমি ভোল্টেজ সোর্স কিনা? ডিপেন্ডেন্ট সোর্স তো তোমরা সবাই বুঝতেছো এটা কি, কারণ পজিটিভ নেগেটিভ দেওয়া আছে, তার মানে কি ভোল্টেজ সোর্স। আর এই ভোল্টেজ সোর্সের মান কত? 4 ভি নট। তার মানে কি এটা কি আর একজনের কি ভি নট মানে কি ভোল্টেজ না? আর একজনের কি ভোল্টেজের উপর কি করতেছে? তাহলে এর নাম হচ্ছে কি ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। বুঝতে পারা গেছে? কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, যেখানে কি এই যে কারেন্টের মানের এই যে এই ভোল্টেজ সোর্সের যে নামের ভিতর কি কারেন্ট কোনো কিছু আইটাই উল্লেখ আছে? তাহলে কি দেওয়া আছে? ভোল্টেজ দেওয়া না? তাহলে না ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। আর এই যে ডিপেন্ডেন্ট সোর্স এটা সবাই জানে, এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস, তাহলে অবশ্যই এটা ভোল্টেজ সোর্স। কিন্তু এই ভোল্টেজ সোর্সের মান তো কার উপর ডিপেন্ড করতেছে? ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে না? কার ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে? এই জায়গায় যে ভোল্টেজটা পাবো আমরা তার ভোল্টেজের উপর কি করতেছে? ডিপেন্ড করতেছে। তাহলে এর কি ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। আস্তে আস্তে দেখবেন কোনো সমস্যা নাই। তাহলে এখন আমরা এটাকে বলছে যে মেশ অ্যানালাইসিস দিয়ে তোমার কি করতে হবে, এটা সলভ করা লাগবে, তাই কি না? এবং তোমাকে বলে দিছে প্রশ্নে যে এই মেশ কারেন্ট, তুমি মনে করো এই কারেন্টটা তোমাকে দিয়ে দিছে এই ডিরেকশন I1 এবং কি সেই I2, এই মেশ কারেন্ট দুটো কি করতে হবে? বের করতে হবে, তাই কি না? তাহলে বলো বিপ্লব, মেশ কোনটা লুপ কোনটা? এটা হচ্ছে কি মেশ, এটা হচ্ছে কি মেশ, আর বড়টা হচ্ছে কি লুপ, তাই কি না? তাই তো, এগুলো আমরা গত ক্লাসে দেখছি। তাহলে এখানে মেশ লাগাই বলো, তাহলে এই লুপে এই মেশে হচ্ছে মেশ অ্যানালাইসিস দাও। তাহলে কারেন্ট ঢোকার প্রান্ত বলো বেরোনোর প্রান্ত কি মাইনাস, না কিভাবে কারেন্ট ঢোকার প্রান্ত বলো বেরোনোর প্রান্ত কি মাইনাস, তাই না? তাহলে লুপ চালাও, বলো তাহলে কত হবে? সেকেন্ড প্রান্ত কোনটা? প্লাস 4 ভি নট। সেকেন্ড প্রান্ত কত? মাইনাস 4 ইন্টু শুধু কারেন্ট কত? I1। সেকেন্ড প্রান্ত কত বলো? মাইনাস 2 ইন্টু যেহেতু হ্যাঁ I1, যেহেতু এই মেশে আসি তাহলে ওই মেশের কারেন্টটা সব থেকে বড় I1, কিন্তু এতে তো শুধু I1 যাচ্ছে না, I2 আবার কোন দিকে যাচ্ছে? উপরে দিকে। তাহলে এর চিহ্ন যদি এটা থেকে এটা কি বাদ হয়ে যাবে, তাহলে I1 মাইনাস কত হবে? I2। আর কিন্তু ঝামেলা গেছে কোন জায়গায়? ঝামেলা আছে কোন জায়গায় বলো? ঝামেলা আছে এই জায়গায় কারেন্ট সোর্স কত? 4 অ্যাম্পিয়ার। কিন্তু আমার তো এই জায়গায় কি জানা লাগবে? ভোল্টেজ জানা লাগবে। কি জানা লাগবে? ভোল্টেজ। তাহলে কারেন্ট সোর্সের কি আমরা ভোল্টেজ জানি? কারেন্ট সোর্সের আরআরই ভোল্টেজ কি আমরা জানি না? তাহলে ধরে নিছি এই জায়গায় যে কারেন্ট সোর্সের আরআরই ভোল্টেজ কত ভাই? ভি নট। তাহলে এর ভোল্টেজ কত? ভি নট। তাহলে ভি নটের সেকেন্ড প্রান্ত কি মাইনাস, এখানে সেই ভি নট ইকুয়াল কত হবে? 0, তাই তো নাকি? ক্লিয়ার তো? সমস্যা আছে কোনো প্রকার? আচ্ছা ঠিক আছে। তাহলে এইবার এই মেশে চালাও, এই মেশে চালাও লুপ। তাহলে বলো এই মেশের জন্য যদি এই মেশে আসি তাহলে I2 কারেন্ট কি সব থেকে বড় কারেন্ট? যে মেশে অ্যাপ্লাই করবে সেই মেশে কারেন্ট কি সব থেকে বড় কারেন্ট? তাহলে বলো ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত কি মাইনাস, ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত মাইনাস। এই কারেন্টটা এবার ঢুকতেছে না এবার দিয়ে, ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত কি মাইনাস। তাহলে এবার লুপ চালাই পাবে। তাহলে বলো মাইনাস কত? 6 কত? I2, শুধু I2। এবার কত বলো? মাইনাস 10 কত? I2। এরপরে কত? প্লাস 32। এরপরে কত বলো? এর ভোল্টেজ লাগবে তো, কারেন্ট লেখা আছে ভোল্টেজ লাগবে, তাহলে ভোল্টেজ কত? সেকেন্ড প্রান্ত কি প্লাস ভি নট। আবার কত? মাইনাস কত? 2 ইন্টু কত হবে? I2 উপর দিকে যাচ্ছে, তাহলে এই অনুযায়ী চিহ্ন অনুযায়ী হবে। কিন্তু আয়ন কোন দিকে যাচ্ছে? এর ভিতরে শুধু I2 যাচ্ছে না, I1 যাচ্ছে। তাহলে এখানে কি সেই মাইনাস কত হবে? I1। তাহলে শেষ ইকুয়াল কত হবে? 0। কিন্তু দেখো তো ভাই ইকুয়েশন কয়টা? দুটো। মেশ ছিল কয়টা? দুটো। ইকুয়েশনে বেরিয়েছে কয়টা? দুটো। কিন্তু মেশ দুটো বেরোলেও
প্রবলেম হচ্ছে ইকুয়েশন কয়টা দুটো বেরোলো, দুটো প্রবলেম কোথায়? আমাদের এই যে আননোন কিন্তু তিনটা, যে ভোল্টেজ সহ ইকুয়েশন দুটো, আননোন যদি দুটো হতো তাহলে কি হতো? দিলে বেড়ে যেত। তাহলে কি বের করা সম্ভব? কিন্তু ইকুয়েশন দুটো আননোন তিনটা, এটা কি বের করা পসিবল নাকি পসিবল না? পসিবল না। তার একটা সমীকরণ তো আমার পাবো না, কারণ আমার তো নাম কি মেশ অ্যানালাইসিস। আমি তো মেশে অ্যানালাইসিস করতে পারবো, মেশে অ্যানালাইসিস করতে পারবো। আমি তো এই যে বড় রূপে কি করতে পারবো না, অ্যানালাইসিস করতে পারবো না। তাহলে ঝামেলা। জি তাহলে এই টাকা দাও কয় নাম্বার? 1 নাম্বার। 2 নম্বর এই টাকা দাও কয় নাম্বার? 2 নাম্বার। তাহলে দেখো তো এই ভি0 যদি কোনোভাবে ক্যান্সেল করতে পারি তাহলে আমার কি মোটামুটি একটা লেভেলে দাঁড়াবে, তাই কি না? কারণ ভি0 আমার কি এক্সট্রা ভ্যারিয়েবল না। জি তাহলে আমরা যদি 1 আর 2 যোগ করি জি ভাই প্লাস মাইনাস আউট হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে? এই ভি0 আর এই ভি0 কি হয়ে যাবে? কাটা কাটা যাবে না? তাহলে তখন ইকুয়েশন কেমন হয় বলো? 4v0 মাইনাস কত? 4 ইন্টু i1 মাইনাস 2 ইন্টু কত? i1 মাইনাস কত? i2। তাহলে বলো 10 কত হবে? কেন মাইনাস যোগ করতেছি না 1 আর 2? জি জি তাহলে কত? মাইনাস কত? 6i2 মাইনাস কত? মাইনাস 10i2 প্লাস কত হবে? 32 মাইনাস কত? 2 ইন্টু কত হবে? i2 মাইনাস কত? ইকুয়াল হচ্ছে কত? 0। তাহলে আমার টার্গেট কি ছিল? ভি0 কি করা? ক্যান্সেল করা না? তাহলে ভি0 ক্যান্সেল হয়ে গেল। কিন্তু দেখো আরো অঙ্ক সুবিধা হয়ে গেছে। কিভাবে দেখো তো? এটা কি করা যায়? কাটা যায় না? আউট একই একই কই, একটা হচ্ছে -2 i1 মাইনাস i2, আরেকটা কি -2 i2 মাইনাস i1। বা মাইনাস মাইনাস এটা আরে পাগলা, এটা i1 মাইনাস i2, এটা কি i2 মাইনাস কি মানে মাইনাস i1। তাহলে মাইনাস কমন নিলে কি i1 মাইনাস i2 মাইনাস মাইনাস প্লাস হবে, এটা কি হবে? কেটে যাবে না? তাহলে কি থাকলো বলো শুধু? এই সেই কি 4v0 মাইনাস কত? 4i1 মাইনাস কত? 2 ইন্টু কত বলো? i1 মাইনাস কত? i2 ওই দূর, ওইটি বসাচ্ছে এটা তো কেটে গেল। আচ্ছা ওকে, তাহলে কত? 6i2 মাইনাস কত বলো? 10i2 প্লাস হবে কত? 32 ইকুয়াল কত হবে? 0 হবে। তাহলে ইকুয়েশন নাকি? কিন্তু মজার বিষয় আছে, ভালো করে দেখো। এই যে ইকুয়েশন যেটা আছে আমার কাছে, তাই কি না? এরকম তো এত লাইন করার পরে আমরা কি এই ইকুয়েশন আসছি না এই জায়গায়? কিন্তু এরকম এটা যদি আমরা এক লাইনে করতে পারি, একবারে মেরে একবারই মারবো। কিন্তু চিন্তা করো তো, এই অঙ্কে দেখো তো একটু, এই অঙ্কটায় আচ্ছা এই ইকুয়েশনটা একটু ম্যাচ করানো ট্রাই করি, দেখা যাক দিই কোন জায়গায় পাই আমরা এই ইকুয়েশনটা। দেখো তো, যেহেতু যে কোন সোর্স আছে? কারেন্ট সোর্স আছে। তাহলে আমরা জানি যে কারেন্ট সোর্সের উপর দিয়ে লুপ চালালে তেমন একটা ফায়দা হবে না। কেন? কারণ কারেন্ট সোর্সের এই ভোল্টেজ যেমন কি আননোন, অজানা থেকে যায়, তাই কি না? কি থেকে যায়? অজানা থেকে যায়, তাই তো? তাহলে দেখো তো ভাই, এই কারেন্ট সোর্সের ভোল্টেজের মান যদি কি থাকে? অজানা থাকে, তাহলে এই পাশ দিয়ে লুপ চালানোটা আমার মনে হয় কিনা সুবিধার না, তাই কি না? জি তাহলে আমরা যদি একটা কাজ করি, দেখা যাক এই ওই যে কে জানি বললো ভাই আরেকটা ইকুয়েশন লাগবে, তখন বললাম না বড় লুপের উপর দিয়েই মানে মেশ অ্যানালাইসিস করে দেখা যাক। তাহলে এখান দিয়ে দেখি আমরা সেই অ্যানালাইসিস করা শুরু করি বড়টাই। তাহলে দেখো তো কি পাচ্ছি? কত প্লাস কত? 4v0। তাহলে এখানে শুধু i1 যাচ্ছে তো নাকি? তাহলে সেকেন্ড প্রান্ত কত? -4 কত হবে? i1। এবার শেষ সেকেন্ড প্রান্ত কত? মাইনাস। এখানে শুধু কি কারেন্ট যাচ্ছে এর বিরুদ্ধে? i2 কারেন্ট যাচ্ছে না এর বিরুদ্ধে। তাহলে 6 ইন্টু কত হবে? i2 সেকেন্ড প্রান্ত কত? -10 ইন্টু কত হবে? i2 সেকেন্ড প্রান্ত কত? প্লাস 32 ইকুয়াল কত হবে? 0 না? তাহলে দেখো তো ভাই, এই ইকুয়েশন আর এই ইকুয়েশন দেখো তো, এদের মধ্যে কোনো পার্থক্য কি আছে? কোনো পার্থক্য কি আছে? কোনো পার্থক্য পাও? শোন না কোনো পার্থক্য পাও না? তাহলে বলদের মতো এত কিছু আমরা কি করব? পারবো না। আমরা কি একবার এলেন করবো না? তাহলে কোনো কিছু একটা স্টেটমেন্ট দিতে হবে যে না এরকম থাকলে আমরা এই ইকুয়েশনে চল এরকম করে লিখবো। যদি কমন ব্রাঞ্চে কি বুঝি? দুটো মেশ না? এই দুটো মেশের এই ব্রাঞ্চটা কমন, না না এই ব্রাঞ্চটা কমন না, এটা তো কমন না। কমন কে? এই মেশের আন্ডারেও আছে, আবার এই মেশের আন্ডারেও আছে। তাহলে ওই কমন ব্রাঞ্চে যদি কখনো কারেন্ট সোর্স থাকে, কি বললাম? কমন ব্রাঞ্চে যদি কখনো কি থাকে? কারেন্ট সোর্স থাকে, তাহলে কি করবো আমরা? তাহলে ওর উপর দেখি ওই পথে আর আমরা লুপ চালাবো না, সরি ওই পথে হাঁটবো না, আমরা কোথায় আবার সামনে যাব। ওই পথ দিয়ে না গিয়ে আমরা সামনের পথ দিয়ে যাব। তাহলে সামনের পথ চেক করবো, যদি কি আসে? কারেন্ট সোর্স আছে, তাহলে আমরা কি তারও সামনে যাব। তাহলে আবার কি তারও সামনে যাব। যদি আবার কারেন্ট সোর্স পাই তারও সামনে যাব, আবার কারেন্ট সোর্স পেলে তারও কি যাব? সামনে যাব। যতক্ষণ পর্যন্ত আমরা কমন ব্রাঞ্চে কারেন্ট সোর্স পেতে থাকবো ততক্ষণ পর্যন্ত ওই পথ দিকে নিচে নামবো না আমরা, তত সামনে যাব। আর যদি মনে করো সারা জীবন শুধু কারেন্ট সোর্স সামনে দেখতেই পাই, তাহলে কি সেখানে কি মেশ অ্যানালাইসিস সম্ভব না? সর্বদিশাব।
বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? বুঝতে পারছেন বিপ্র সাহেব? তাহলে এই হচ্ছে অবস্থা। আর এই হচ্ছে একটা ইকুয়েশন, তাই কিনা? তাহলে এই ইকুয়েশনটা আমরা যদি হচ্ছে এই ইকুয়েশনটা পাবো কীভাবে? যদি কমন ব্রাঞ্চে কি থাকে, কারেন্ট সোর্স থাকে তাহলে কি আমরা এইভাবে একদম বড় যে লুপ ওইখানে অ্যানালাইসিস করলেও যে কথা, আবার এই দুটো আলাদা মেশে অ্যানালাইসিস করাও কি একই কথা। চেক করতে হবে কমন ব্রাঞ্চে কারেন্ট সোর্স আছে কিনা। কমন ব্রাঞ্চে কারেন্ট সোর্স থাকলে ওই পথে যাবো না, তার সামনের পথে আমরা যাবো, সেই সামনের পথে চলে গেলাম। বুঝতে পারা গেছে? আচ্ছা, এখান থেকে আরেকটা ইকুয়েশন তো বের করতে হবে না, তো কি করা যাবে না, সলভ করা যাবে না। আর এই অঙ্কের কিছু লিমিটেশন আছে, এই ভিনট তুমি বের করতে পারবে না, কিন্তু আমরা যখন একটু পরে যখন কোশ্চেন সলভ করা শুরু করবো তখন দেখবো যে কি সব রকম ডাটা ফাটা দেওয়া আছে, কোনো সমস্যা নেই। বুঝতে পারা গেছে? আচ্ছা আচ্ছা, এই অঙ্ক দেখো তো ভাই, আরেকটা ইয়া করা যেতে পারে, আরেকটা ইকুয়েশন বেরোবে এখান থেকে। কীভাবে ইকুয়েশন বেরোবে দেখো তো। এটা কত অ্যাম্পিয়ার? 4 অ্যাম্পিয়ার না? এই 4 অ্যাম্পিয়ার ডিরেকশন কোন দিকে? নিচের দিকে। তাহলে I1 ডিরেকশন কোন দিকে? নিচের দিকে। আর I2 ডিরেকশন কোন দিকে? উপরের দিকে। তাহলে এই কারেন্টের মান যে 4 অ্যাম্পিয়ার সেটা হবে কীভাবে? I1 মাইনাস কি I2 ইকুয়াল কত হবে? 4 অ্যাম্পিয়ার। কারণ I1 নিচের দিকে নামতেছে আর I2 কোন দিকে পড়ছে? উপরের দিকে। তাহলে এই I1 আর I2 এই দুটোর রেজাল্টই কী হবে? এই দুজনের রেজাল্টটা কী হবে আমার? সেই 4 অ্যাম্পিয়ার হবে না? তাহলে 4 অ্যাম্পিয়ার ডিরেকশন কোন দিকে? নিচের দিকে। তাহলে I1 ডিরেকশন তো 4 অ্যাম্পিয়ার ডিরেকশন, তাহলে I1 হবে কি বড় আর I2 কি ছোট। এই জন্য I1 এর ডিরেকশনই কি কত? কারো 4 অ্যাম্পিয়ারের মতো, তাই কি না? 4 অ্যাম্পিয়ারের মতোই I1 এর ডিরেকশন। বুঝতে পারছেন না? বোঝা নাই? তাহলে এই জায়গায় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখন কি লিখতে পারি বলো তো? I1 মাইনাস আমরা কি বলতে পারি I2 ইকুয়াল কত? 4 অ্যাম্পিয়ার না? এটা কত অ্যাম্পিয়ার? কত কয় নাম্বার তাহলে? 3 নাম্বার। বুঝতে পারা গেছে? 1 নাম্বার 2 নাম্বার। তাহলে এরকম করে আমরা দুটো কি করবে করবো, ইকুয়েশনগুলো আমরা কি করে ফেলবো, বের করে ফেলবো। বুঝতে পারা গেছে? আচ্ছা, তাহলে এই 1 নাম্বার আর 2 নাম্বার গেল। তাহলে এইখানে এই অঙ্কের এটা করার একটাই কারণ, আমরা একটা সিদ্ধান্তে পৌঁছালাম। সিদ্ধান্তটা কি? যদি কমন ব্রাঞ্চে কি থাকে, কারেন্ট সোর্স থাকে, তাহলে আমরা কি ওই পথে নামে সামনের পথে যাবো, আবার সামনে যাবো। যদি কমন ব্রাঞ্চে কারেন্ট সোর্স পাই, সামনে যাবো। বুঝতে পারা গেছে? তো চিন্তা করতো উচিত ছিল কি এই জায়গায় কি অ্যানালাইসিস করা, মেশ অ্যানালাইসিস করা উচিত ছিল কি, এটা কি করা, মেশ অ্যানালাইসিস করা। কিন্তু এই জায়গায় কারেন্ট সোর্স থাকার কারণে আমরা মেশ অ্যানালাইসিস কোন দিকে করতেছি? সামনে দিয়ে করতেছি না? তাহলে এই যে বড় যে লুপটা, এটা আমরা কি এই মেশে অ্যানালাইসিস করতে পারবো? কারণ কারেন্ট সোর্স দরকার নেই। তাহলে সামনের এই যে এই পথ জুড়ে আমরা কি অ্যানালাইসিস করবো? মেশ অ্যানালাইসিস করবো না? তাহলে এই মেশটার নামই হচ্ছে ভাই সুপার মেশ। কি মেশ? সুপার মেশ। মানুষের ইংরেজি কি? ম্যান। আর সুপারম্যান মানে কি? মানুষের চেয়ে একটু পাওয়ারফুল, তাই কি না? বড় সড়ো সাইজের বা সেই না, সুপার মেশিন, হ্যাঁ একটাই রুলস আপাতত, যে এই আর কি কনসেপ্ট। বুঝতে পারা গেছে? তাহলে আমরা বলতেছিলাম না যে আমরা কোন, হ্যাঁ সেটা আসলেই আমরা বলতেছিলাম না আমরা কোন টপিক শুরু করতেছি। তাহলে আমাদের আজকে সেই টপিকের নাম কি? সুপার মেশ। বুঝতে পারা গেছে? কি শুরু করতেছি আমরা? সেই সুপার মেশ। কারণ এই পদ্ধতি অ্যানালাইসিস করাও যে কথা, এই পদ্ধতি দুটো মিলে একসাথে খামাখা বড় হবে। এজন্য আমরা কি করবো, বড় যে লুপ আছে সেই লুপে আমরা কি করবো, অ্যানালাইসিস করবো। এবং সেই এই বড় পথের নামটাই কি? সুপার মেশ। সুপারম্যান, তাই না? সুপার মেশ, সুপার পাওয়ার বলি না আমরা, সব কিছু সুপার। সুপার মানে কি? উৎকৃষ্ট, আরও বড়, আরও ভালো, এরকম আর কি বোঝায় আর কি। তো আমরা কোশ্চেন 2-তে চলে যাই। তো কোশ্চেন 2-তে আমাদের যে ম্যাথটা আছে সেটা করে ফেলি। তো একটু মাথায় রেখো, হ্যাঁ, যে ওইরকম থাকলে আমরা কি ওই জায়গা দিয়ে মেশ অ্যানালাইসিস করতে পারবো না। তাহলে কোশ্চেন 2-তে যেটা আছে এটা কত? 8 ওহম। এখানে আছে কত? 10। আর এই জায়গায় কত অ্যাম্পিয়ার? 5 অ্যাম্পিয়ার আছে। কি হয়েছে? প্লাস আর কত? মাইনাস 10 ভোল্ট, 2 ওহম, 4 ওহম। এখানে কত? 4। এই শোন বলো, আমার বারবার তাকাইতেছে। এটা মান কত বলো? 4 I2। আচ্ছা, আর এই জায়গায় কত আছে? 6 আর কত? 12 ভোল্ট, মাইনাস আর কি প্লাস 12 ভোল্ট, তাই কি না? আচ্ছা, ভালো কথা বুঝলাম। তাহলে 2, 8, 10, 10, 5, 4, 4 I2, 6 আর কত? 12 ভোল্ট, তাই তো? তাহলে এই যে কারেন্টটা বলো তো, এই সোর্সের নাম কি বলো তো? বলো এই সোর্সের নাম কি বলো বিপ্রজিৎ? কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। হ্যাঁ, ঠিক আছে। আগে দেখতে হবে এটা নিজে কি সোর্স, কারেন্ট সোর্স। কিভাবে বুঝলাম? এরকম তীর চিহ্ন দিতে, কারেন্ট সোর্স। হ্যাঁ। তো কারেন্ট সোর্স, আর কারেন্ট সোর্সের মানের দিকে এবার তাকাও। মানের দিকে তাহলে কি? I2 না? তাহলে কি? কারেন্টের উপর ডিপেন্ড করতেছে। তাহলে এর নাম কি? কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স।
আচ্ছা, তাহলে এইটার নাম তো বললাম কারেন্ট ডিপেন্ডেন্ট কি কারেন্ট সোর্স, তাই কি না? তাহলে এই কারেন্ট তো আমরা জানি এর কারেন্ট কি আরেকজনের উপর ডিপেন্ড করতেছে না, এই যে I2 সেটা কি আরেকজনের উপর ডিপেন্ড। তাহলে সেই ডিপেন্ডেন্ট কারেন্টটা কোন এই জায়গার সেই কারেন্ট এই যে I2, অর্থাৎ এই জায়গার যে কারেন্ট এই কারেন্টের মানের উপর ডিপেন্ড করতেছে কি এর মান ডিপেন্ড করতেছে। এর মান যদি 2 অ্যাম্পিয়ার হয় তাহলে এর ভোল্টেজ হবে কত, কারণ অ্যাম্পিয়ার হবে কত 4 দুগুণী 8 অ্যাম্পিয়ার হবে। এর মান যদি 10 অ্যাম্পিয়ার, হ্যাঁ ডিপেন্ডেন্ট আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। আচ্ছা, তাহলে এবার সামনে আগাও, তাহলে মেশ অ্যানালাইজ করতে হবে নাকি? তাহলে বলো এই মেশের কারেন্ট কত বলো I1, এই মেশের কারেন্ট কত বলো I2, এই মেশের কারেন্ট কত বলো I3, এবং সব যদি দেওয়া না থাকে তাহলে ক্লকওয়াইজ আমরা কি করবো ধরে নেব ডিরেকশনগুলো। তাহলে বলো মেশ অ্যানালাইজ চালাও, তাহলে কত বলো +10। তাহলে এই আয়ন কিভাবে ঢুকতেছে না, ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত কি আবার কি এদিকে যাচ্ছে না, ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত কি মাইনাস। তাহলে কত হবে মাইনাস কত 2I1, তারপর কত বলো -8I1। নিচে নামবো নামবো না কেন, কারণ কি আছে কারেন্ট সোর্স সুপার মেশ। সামনে আগাও, তাহলে কত বলো এই জায়গাতে কত কারেন্ট যাচ্ছে এই কারেন্ট I2 না, কিন্তু আমরা কিন্তু মেশ কারেন্ট নিয়ে কাজ করছি, বারবার বললাম মেশ কারেন্ট নিয়ে কাজ করতেছি। এটা তো ব্রাঞ্চ কারেন্ট, এটা কি কারেন্ট না, এটা ব্রাঞ্চ কারেন্ট, এটা কি কারেন্ট দূর, এটা মেশ কারেন্ট, কিন্তু এটা কি আমরা মেশ অ্যানালাইসিস বারবার বলতেছিলাম মেশ অ্যানালাইসিস সব কোন কারেন্ট নিয়ে কাজ করাবে, মেশ কারেন্ট নিয়ে কাজ করাবে। তাহলে বলো তো এই I2 কি এই পথ দিয়ে গিয়ে এইভাবে ঢুকতেছে না, ঢোকার প্রান্ত হলো বেরোনোর প্রান্ত কি মাইনাস, তাহলে এখানে কত -4 এই I2 কিন্তু মেশ কারেন্টের I2, তাহলে কত হবে I2। বুঝতে পারা গেছে? নিচে নামবো না, কেন নামবো না, কারণ কি সোর্স আছে কারেন্ট সোর্স আছে। তাহলে না নামে কোন দিকে যাবো, সামনের দিকে যাবো। তাহলে এই যে I3 যেটা আছে, আচ্ছা ওকে, তাহলে দেখো তো ভাই নিচে নামবো না, কেন কি আছে কারেন্ট সোর্স। তাহলে সামনে যাও, তাহলে কত বলো সামনে দিকে কারেন্ট আসছে বলো তো এর ভিতর দিয়ে I3, তাহলে ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত মাইনাস। সাজ বুঝতেছো নাকি 6I3 সেকেন্ড প্রান্ত কত বলো প্লাস কত 12 ভোল্ট ইকুয়াল কত 0। এই সে একটা ইকুয়েশন হয়ে গেল। কিন্তু ভাই একটা ইকুয়েশন আননোন কয়টা, তাহলে তো হইলো না ভাই, তিনটা I1 I2 I3, তাই কি না, তিনটা বেশ না, তাহলে ইকুয়েশন কারো আসবে। কিন্তু তুমি তো আর কি করতে পারতেছ না, ইকুয়েশন বানাতে পারতেছো না। তাহলে দেখো তো ভাই কারেন্ট সোর্সের কাছে চলে আসো, এই কারেন্টের মান কত 5 অ্যাম্পিয়ার, কত অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার। তাহলে বলতে এই 5 অ্যাম্পিয়ার ইকুয়াল টু কি বলতে পারি I1 I2 বলতে পারি না, কারণ 5 অ্যাম্পিয়ারের ডিরেকশন কে সেট করতেছে I1 এর দিকে, তাহলে I1 পজিটিভ আর I2 কোন দিকে উল্টা দিকে না, তাহলে আমরা কি বলতে পারি বলো তো I1 একই দিকে আছে 5 অ্যাম্পিয়ারের, I2 5 অ্যাম্পিয়ারের উল্টা দিকে, তাহলে মাইনাস কত হবে I2 ইকুয়াল কত 5। এই যে 2 নম্বর ইকুয়েশন হয়ে গেল। বোঝা গেছে তো নাকি বিপরীত বোঝা নাই। এবার এই কারেন্ট সোর্স দিকে চলে আসো, তাহলে এই কারেন্ট সোর্স কত হবে বলো তো একটু বলো, এই কারেন্ট সোর্সের হবে কত I2 মাইনাস কত হবে I3 ইকুয়াল টু কত হবে 4 কত হবে I2 না। তাহলে ভাই দেখো এটাও ইকুয়েশন, কিন্তু মজার বিষয় আছে এই I2 ছোট হাতের I2 কি চলে আসছে একটা এক্সট্রা হিসেবে চলে আসছে না। কিন্তু মজার বিষয় দেখো তো ভাই এই ছোট হাতের I2 মানও যা হবে এই বড় হাতের I2 মানও কি হবে তাই হবে না, কারণ এর ভিতর দিয়েও I2 কারেন্ট যাচ্ছে এই প্রতীক অনুযায়ী, আবার এর ভিতরে শুধুমাত্র I2 কারেন্ট যাচ্ছে না, কারণ এর ভিতর উল্টা দিক থেকে কোনো কি নাই কারেন্ট নেই। বুঝতে পারা গেছে? তাহলে এই I2 কে আমরা কি বলতে পারি, কত বলতে পারি 4I2 বলতে পারি কি না, কারণ এই আমরা কি ব্রাঞ্চ কারেন্ট আর মেশ কারেন্ট কখনো এক হতে পারে আমরা বলছি না এগুলো, হ্যাঁ যখন একটা এর ভিতরে এর উপরে নিচে আর কোনো কি নেই কারেন্টের কোনো ইফেক্ট নাই। কিন্তু এর কারেন্ট কি মেশ কারেন্ট আর ব্রাঞ্চ কারেন্ট এক না, তাহলে এখান থেকে যে I1 যাচ্ছে ওই I1টা কি মেশ কারেন্ট ব্রাঞ্চ কারেন্টের না, কেন I1 হচ্ছে নিচের দিকে আবার I2 কে ওর দিকে উপরের দিকে করতেছে, তাহলে দুটো মেশের রেজাল্টেন্ট কারেন্ট হবে কি এর ব্রাঞ্চ কারেন্ট। কিন্তু এখানে শুধুমাত্র একটাই কারেন্ট না, তাহলে ওইটাই মেশ কারেন্ট ওইটাই কি কারেন্ট ব্রাঞ্চ কারেন্ট। বোঝা গেছে? তাহলে কি 4 এটা বসলাম, বেলার বুঝছো না বোঝা নাই, তাহলে ইকুয়াল টু এখান থেকে আমরা কত বলতে পারি 4I2, যদি আমরা ওপর সব নিয়ে যাই তাহলে কত হবে 3I2 প্লাস কত শুধু I3 ইকুয়াল কত 0। এটা কয় নাম্বার 3 নাম্বার না, তাহলে এই তিনটা কোয়েশ্চেন সলভ করলে ভাই কি বের হয়ে যাবে আঙ্গন বের হয়ে যাবে না, যাবে কিনা, তাহলে একটু করে ফেলে দেখো তো। এটা এই কোয়েশ্চেনগুলো সাজাও, I1 কত আছে 8 আর 2 কত 10টা, তাহলে মাইনাস কত 10I1, তাহলে বলো I2 কত -4I2, আর কত হবে 6I3, আর 12 আর 10 কত 22, ওই পাশে চলে গেলে হবে কত -22। এটাকে সাজাও, তাহলে I1 আসতে থাকলো তাই কি না, I1 থাকলো, আর I2 সাথে কত আছে -I2, কিন্তু এখানে I3 আছে না, তাহলে কি বলতে পারি 0 ইন্টু কি বলতে পারি
i3 বলতে পারি ইকুয়াল কত 0 সাজালাম এখানে সাজাও তাহলে কত বলো এখানে i1 আছে না তাহলে কত হবে 0 i1 এখানে i2 আছে কত 3 i2 প্লাস i3 কত i3 ইকুয়াল কত 0 তাহলে এই তিনজনকে আমরা যদি কি করি ইকুয়েশন সলভ করি তাহলে আমরা কি পেয়ে যাব i1 আমরা কি পেয়ে যাব i2 আর কত আচ্ছা বল হাতটা চুপচাপ করে বন্ধ করে রাখো ক্যালকুলেশন তো এখানে লেখা আছে এটা দেখে বসাই দিই দেখি না ক্যালকুলেশনটা করার দরকার নেই জি ও তো আমরা পারবো দাঁড়াও i1 আছে তাহলে কত বেরোবে 12 অ্যাম্পিয়ার i2 কত 7 অ্যাম্পিয়ার আর কত এটা -21 21 অ্যাম্পিয়ার তাহলে এই হচ্ছে কি আমাদের সেই আনসার করা যাবে তো নাকি জি জি আচ্ছা তাহলে আমরা থার্ড ম্যাথে চলে যাই আমরা তো কোশ্চেন 3 তে আমাদের কাছে যে ম্যাথটা আছে ওকে আজকের ভিডিওটা একটু শর্ট হবে মনে হচ্ছে নাকি ছোট ছোট ম্যাথ এর কত অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার শিওর i4 ইকুয়াল 2 অ্যাম্পিয়ার হ্যাঁ ঠিক আছে 2 অ্যাম্পিয়ার আচ্ছা 6 এখানে কত ওহম আছে 6 6 এর সাথে কত অ্যাম্পিয়ার আছে 4 অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার ওকে আচ্ছা এখানে আছে কত 8 এখানে আছে কত 10 ভোল্ট প্লাস মাইনাস 10 ভোল্ট আচ্ছা আর ওকে এখানে আছে কত 4 4 এখানে আছে কত অ্যাম্পিয়ার 6 অ্যাম্পিয়ার ওকে এখানে আছে কত 10 ওহম 10 ওহম তাই তো আচ্ছা 10 ওহম উপরে 6 ওহম আর 4 ওখানে 6 ওহম ওটা 4 নিচে 4 এটা কত হবে Six. 6 তাহলে বলো এটা কি দিয়ে সলভ করতে হবে মেশ দিয়ে সলভ করতে হবে তাই কিনা পারা যাবে না খুব সিম্পল ওই তো মেশ অ্যানালাইসিস করতে হবে নাম কি হয়ে যাবে সুপার মেশ হয়ে যাবে তাহলে মেশ কারেন্টগুলোর নাম বলে ফেলি তাই কিনা তাহলে বলো এই মেশের কারেন্ট কত i1 এটা কত বলো একটু এটা কত হবে i3 তাই কিনা আর এইটার এই জায়গায় দিয়ে এরকম হবে কারেন্ট কত আমি কি ইচ্ছা মতো এই নামগুলো বসাইতে পারি হ্যাঁ তুমি এখানে বিপ্রো কারেন্ট সোহান কারেন্ট না। আকাশ কারেন্ট আমি বেলাল মাঝখানে কারেন্ট একটা আয়ন ধরি সমস্যা কোনো সমস্যা নাই বুঝতে পেরেছি ওইটা i2 ধরবে নাও এবার আচ্ছা এবার সামনে আসো তাহলে বলো দেখো তো ভাই আমি অলরেডি কি দেখো তো এই কারেন্টের নাম এই কারেন্টের মানটা জেনে গেছি কিনা আমি মেশ কারেন্টের মানটা জানি কিনা কিভাবে জানলাম এই 4 অ্যাম্পিয়ার ঠিক না কেন 4 অ্যাম্পিয়ার কারণ এর ভেতর দিয়ে কেবলমাত্র শুধু কি কারেন্ট আছে i1 কারেন্টটাই যাচ্ছে কিন্তু এর এই পাশে আর কোনো ব্রাঞ্চ নাই যার কারণে কারেন্ট কোন দিকে আসতেছে নিচের দিক বা উপরে উঠতেছে জি এক লাইনে বুঝতে পারছো না বোঝা নাই কিন্তু আগের অঙ্কগুলোতে কি ছিল বলো তো এইখানে যে 5 অ্যাম্পিয়ার এটা কি শুধুমাত্র i2 যাচ্ছিল না i1 যাচ্ছিল i2 যাচ্ছিল এই জন্য দুটো মিলাই কি 5 অ্যাম্পিয়ার বুঝতে পারা গেছে কিন্তু এখানে তো 4 অ্যাম্পিয়ারের মধ্যে শুধু কি i1 যাচ্ছে 4 অ্যাম্পিয়ারের মধ্যে জি বুঝতো না বোঝা নাই 4 এর মধ্যে শুধু কি i1 যাচ্ছে তাহলে i1 এর মান আমরা কত পেয়ে গেলাম ভাই 4 অ্যাম্পিয়ার বাস আগে চেষ্টা করতে হবে এরকম সহজ জিনিসপত্র আমরা পাই কিনা তাহলে দেখো তো এটা হয়ে গেছে কিনা এখানে কয়টা কারেন্ট যাচ্ছে শুধু একটা এবং সেই কারেন্টের নাম i4 তাহলে i4 ইকুয়াল কত অ্যাম্পিয়ার হবে 2 অ্যাম্পিয়ার হবে পারা যাবে তো তাহলে হলো দুটো বেরিয়ে গেছে হ্যাঁ দুটো পেরে গেছে তাই দুটো মেশে কারেন্ট পেয়ে গেছি আমরা তাই কিনা তার মানে কি দেখছো এরকম কারেন্ট সোর্স যদি সাইডে দেওয়া থাকে একদম যার পাশে আর কোনো কি নাই ব্রাঞ্চ ট্রান্স নাই তাহলে কিন্তু মেশ অ্যানালাইসিস আমার জন্য কি সুবিধাজনক বুঝতে পারছো দিয়া থাকে তাই কমনে যেমন কমন ব্রাঞ্চ হলে কিন্তু এইটার কিন্তু কি হবে না এইটার কিন্তু দুটোর কম্বিনেশন তাই কি না আচ্ছা এইবার আসো বলো এবার দিকে মেশ চালাবো না কি আছে কারেন্ট সোর্স তাহলে এবার যাবো না যাবে কিনা তাহলে এই মেশে আগে মারা ট্রাই করি নাকি তাহলে বলো এখানে কত বলছে প্লাস কত 10 ভোল্ট এখানে কত এই মেশে আসি না প্লাস 10 ভোল্ট মাইনাস কত মাইনাস 8 না তাহলে 8 এর ভিতরে শুধুমাত্র কি i2 যাচ্ছে i2 i2 মাইনাস i1 i2 মাইনাস হবে কত i1 না তাই কি না তাহলে সামনে গাই ভাই প্লাস আর এর পাশে কত মাইনাস না যেই মেশ দিয়ে ঘুরতেছি ওই মেশের কারেন্টই হবে তার ডিরেকশন নির্ধারণ করবে জি যেই বোঝো নাই যেই মেশে ঘুরতেছি ওই মেশ সোর্সে না যেই মেশের কারেন্ট আমরা যেই মেশে ঘুরতেছি বা যেই মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতেছি ওই মেশের কারেন্টই প্রত্যেকটা রোধের পোলারিটির ভোল্টেজের পোলারিটির ডিরেকশন নির্ধারণ করবে আশেপাশের কারেন্ট কি করবে না
এই যেমন এই কারেন্টটাকে এদিকে যাচ্ছে না, ওকে নির্ধারণ করতেছে? যেমন এই কারেন্ট এদিকে যাচ্ছে না, তাহলে ওকে নির্ধারণ করতে পারতেছে না। যেই মেশে আসি ওই মেশের কারেন্ট নির্ধারণ করবে তার ভোল্টেজের পোলারিটি। কেন? কারণ ওই মেশের কারেন্টটা কি সব থেকে বড় কারেন্ট। বুঝতে পারে গেছে? আকাশ তাহলে এবার আসো, সেকেন্ড প্রান্ত কত? -6 কত বলো? I2, কিন্তু I4 উল্টা দিকে না? I4 কোন দিকে? উল্টা দিকে না, কারণ I2 এদিকে আর I4 কোন দিকে? উল্টা দিকে, কারণ এদিকে না I4। জি তাহলে কত? I2 মাইনাস কত হবে? I4। সামনে আগাও, নিচে নামবো? নিচে নামবো? নামবো না, সুপার মেশ হয়ে গেছে, তাই কি না? কেন মানবো না? কারেন্ট সোর্স আছে, কমন ব্রাঞ্চের কারেন্ট। সামনে আগাও, তাহলে বলো তাহলে এই মেশে কে কারেন্ট বড়? কারেন্ট I3, তাহলে প্লাস এটা কত? মাইনাস। তাহলে বলো সেকেন্ড প্রান্ত কত? মাইনাস কত? 10 × I3 ইকুয়াল কত? 0 না? দেখো অলরেডি আমি কিন্তু I1 এর মান জেনে গেছি, আর কার মান জেনে গেছি? I4 এর মান জেনে গেছি। কিন্তু তাহলে এখানে দেখো তো বসে দিই, তাহলে 10 মাইনাস কত হবে? 8 I2 মাইনাস I1 এর মান কত? 4 অ্যাম্পিয়ার মাইনাস 6 × I2 মান কত জানি না, I4 এর মান কত? 2 অ্যাম্পিয়ার। শুধু কার মান জানি না, 10 × I3 ইকুয়াল 0। বামাতে কি? বামাতে সমস্যা কি? এটা কয় নাম্বার? 1 নাম্বার। বামাতে ক্যালকুলেটর চাপা যাবে না। বুঝতে পারা গেছে? এইবার আসো, তাহলে আর তো ইকুয়েশন বানানো সম্ভব না। যে জায়গা দিয়ে ইকুয়েশন বানানো সম্ভব সে জায়গায় বানানো হয়ে গেছে। তাহলে এখন যাবো কার কাছে? কারেন্ট সোর্সের কাছে যাবো, কম্বাইন্ড কারেন্ট সোর্সের কাছে যাবো। কারণ কমন ব্রাঞ্চের কারেন্ট সোর্সের কাছে এখনো যাওয়া হয়নি। তাহলে কমন ব্রাঞ্চের কারেন্ট সোর্স, এই কমন ব্রাঞ্চ তো কিনা এমিশন আন্ডারে এটা কারেন্ট সোর্স। এটা না না না, দিকে আসছে কেন? এবার দিকে আসো, বলো তাহলে কি হবে? যাবে না দিকে? তাহলে বলো এই কারেন্ট ডিরেকশনটা কার? I3 না? I3 এর ডিরেকশন কি একই? তাহলে I3 চিহ্ন হবে পজিটিভ, আর এই চিহ্ন হবে কি? নেগেটিভ। তাহলে কি হবে ভাই? I3 মাইনাস কত হবে? I2 ইকুয়াল কত বলো? 6 অ্যাম্পিয়ার না? কত অ্যাম্পিয়ার? 6 অ্যাম্পিয়ার। তো এটাকে আমরা সাথে লিখতে পারি নেবে মাইনাস I2 প্লাস কত? I3 ইকুয়াল কত? 6। একই তো কথা নাকি? দেখো তো এই কোয়েশনে কয়টা আননোন? দুটো আননোন। এই কোয়েশন দেখো তো কয়টা আননোন? তাহলে এই দুটোকে সলভ করলে কি বেড়ে যাবে? I2 এবং কি বেড়ে যাবে? I3 বেড়ে যাবে। একটু সিস্টেম করো। এখানে কয়টা I2? 8টা। এখানে কয়টা? 6টা। তাহলে কত? 14টা I2 মাইনাস কত বলো? 10 I3 ইকুয়াল এর পাশে কত? 10 মাইনাসে মাইনাসে প্লাস 4 14 14 কেন? 8 আর 4 কত? 32 32 আর 10 কত? 42 42 6 দুগুণে কত? 12 42 আর 12 কত? প্লাস হয়ে যাবে না? 42 আর 12 কত? 54। তাহলে এই পাশে যেগুলো কত হবে? মাইনাস 54, তাই না? তাহলে এইটাই সেই কয় নাম্বার ইকুয়েশন? 1 নাম্বার কেন? 2 নাম্বার কেন? ওইটার ইকুয়েশন এটা না? তাহলে 1 আর 2 সলভ করো, তুমি সুন্দর করে কি পেয়ে যাবে? I2 পেয়ে যাবা, আবার I3 পেয়ে যাবে। বেলাল সাহেব ক্যালকুলেশন করেন দ্রুত। আচ্ছা তাহলে I2 মান কত বেরিয়েছে? -1/4 অ্যাম্পিয়ার, আর I3 বেরিয়েছে তো 5.75 অ্যাম্পিয়ার। তাহলে আমার তো মেশ কারেন্টগুলোই বের করার কথা ছিল। তাহলে এই দুটো মেশ কারেন্ট একদম শুরুতেই বেড়ে গেল, আর এটা গেল, তাই কি না? তাহলে মেশ অ্যানালাইসিস কখন সুবিধা হচ্ছে? যখন কমন ব্রাঞ্চের বাইরে, না কমন ব্রাঞ্চের বাইরে, কমন ব্রাঞ্চ না, কমন ব্রাঞ্চে কি দেওয়া আছে? কারেন্ট সোর্স দেওয়া আছে, তখন কিন্তু আমরা একবারে কি পাচ্ছি? ওই মেশের কারেন্টটা পেয়ে যাচ্ছি আমরা, তাই কি না? তো এই কারণে এই মেশের কারেন্টটা প্রায় না। বুঝতে পেরে গেছে? আচ্ছা কোশ্চেন 3 গেল, এবার আমাদের কোশ্চেন কি বলো? কোশ্চেন 3, তাই কি না? আচ্ছা সামনে আগাও, কোশ্চেন 4। তাহলে এখানে কত ওহম? 6 ওহম। আচ্ছা, আর এই জায়গায় হচ্ছে কত অ্যাম্পিয়ার? 4 অ্যাম্পিয়ার। 4 রেজিস্ট্যান্স। পাশে কত? 4। আচ্ছা, পাশে কিছুই নাই, পাশে আছে কত? কত? 6 অ্যাম্পিয়ার। আর রোধের মান কত? 6। এই পাশেরটা কত? দেওয়া নাই। এই পাশেরটা কত? আননোন কত অ্যাম্পিয়ার? 6 অ্যাম্পিয়ার। বলো এই পাশে রোধের মান ধরে নাও 10 ওহম দেওয়া আছে, এটা কত? 6 অ্যাম্পিয়ার। আচ্ছা বলো কি বলেছে? মেশ কারেন্টগুলো বের করো। কি বের করো? মেশ কারেন্টগুলো বের করো, তাই কি না? তাহলে বলো মেশ কারেন্টগুলো কি হবে? তাহলে এই মেশের কারেন্টটা কি? I1। এই মেশের কারেন্টটা কি বলো? I2। এবং এই মেশের কারেন্টটা কি? বলো। তাহলে মেশ চালাও, তাহলে কত? প্লাস এবার আয়ন না, ঢাকার মধ্যে বর্ণের মধ্যে মাইনাস। তাহলে বলো কত? মাইনাস কত? 6 I1। সামনে গেলাম, নিচে নামতে পারবো? পারবো না। কেন? কি কারেন্ট নামতে পারবো? পারবো। তাহলে মেশ অ্যানালাইসিস এখানে সম্ভব না। বুঝতে পেরে গেছে? আমি কিন্তু আর নিচে নামতে পারলাম না।
আর কি জিনিস জানতে পারলাম না, তাহলে এখানে কি মেশ অ্যানালাইসিস সম্ভব না। তাহলে মেশ অ্যানালাইসিস যদি সম্ভব না, ব্যাস তাহলে বেরোয় আসো। এবার কার কাছে যাবো তাহলে, বাকি আছে কে? কম্বাইন্ড কারেন্ট সোর্সের কাছে আসো। জি কার কাছে আসো? কম্বাইন্ড কম্বাইন্ড কারেন্ট সোর্সের আসো। কম্বাইন্ড কারেন্ট সোর্সের আগেও, তার আগে সবথেকে আগে কি আসো? কম্বাইন্ড ব্রাঞ্চ না এমন কোনো জায়গায় কারেন্ট সোর্স আছে কিনা দেখো তো। এটা কত অ্যাম্পিয়ার? 6 অ্যাম্পিয়ার। এটা তো কম্বাইন্ড ব্রাঞ্চ না। জি তাহলে এই i3 মান কত? 6 তাহলে এই যে i3 এর মানই কত হবে? 6 অ্যাম্পিয়ার। তাহলে সহজ হিসাব, i3 পেয়ে গেলাম কত? 6 অ্যাম্পিয়ার। এই জন্য সবসময় একটু সবসময় যে মেশ দিয়ে অ্যানালাইসিস দিয়ে ইকুয়েশন দেবে এরকম না হইতে পারে। এই কারেন্টের মানটা তোমার কাছে দেওয়া আছে কত অ্যাম্পিয়ার? 6 অ্যাম্পিয়ার। এবার বলো আর কি কোনো ইয়া দেওয়া আছে? কম্বাইন্ড লেস ব্রাঞ্চ দেওয়া আছে? আর সকল কম্বাইন্ড না, তাহলে কম্বাইন্ড করো। এখানে কত হবে? i3 কি একই দিকে? জি তাহলে i3 আর i2 কোন দিকে? উল্টা দিকে, মাইনাস। i2 কত হবে? 6 অ্যাম্পিয়ার। তাহলে i3 কত অ্যাম্পিয়ার? 6 i2। তাহলে কত হবে? 6। অতএব i2 এর মান কত? 0 অ্যাম্পিয়ার। তাহলে এই মেশে কারেন্ট কত হবে? i2 = 0 অ্যাম্পিয়ার। বুঝতে পারা গেছে? সামনে আগাও। এটা আসো, এটাই ক্যালকুলেটর শুধু পরে আসবে এটা কত হবে বলো? কত হবে? i2 জি মাইনাস কত হবে? i1 ইকুয়াল কত? 4 অ্যাম্পিয়ার। তাহলে বলো কত হবে? তাহলে i2 কত? 0 মাইনাস i1 ইকুয়াল টু কত? 4। অতএব i1 কারেন্টের মান পেলাম কত বলো? -4 মাইনাস 4 অ্যাম্পিয়ার। সব মেশ কারেন্টগুলো বেরিয়ে গেল। এটা আমার কোথাও দেবে না ভাই আরে পাগলা, পিকচারই বাকি, এই অঙ্কগুলো তোমার ধরা দিয়ে আসছে যাতে সোজা মনে হচ্ছে। মাইনাস হবে না তো, কেন এই আয়ন সমানই তো 4, তাহলে মাইনাস এর উপরে আয়নে কই আয়ন সমান 4? এই আয়ন সমানই তো মাইনাস। এর আগে মাইনাস কে বলেছে আয়ন সমান 4? আয়ন সমান 4 কে বলেছে? ঠিক আছে, মাইনাস আয়ন সমান 4, বুঝতে পারছি। তাই কি না? পারা যাবে তো? জি কি বিপ্র? তাহলে একটু স্ট্রাকচারটা তো আগাচ্ছে, ওই জন্য সহজ মনে হচ্ছে নাকি? প্রথমে মেশ ইকুয়েশন, প্রথমে দেখতে হবে কম্বাইন্ড লেন্স ব্রাঞ্চ কোথায় আছে, সেই কারণটাকে লিখে ফেলতে হবে। যদি না থাকে দেন মেশ ইকুয়েশন আসো, কোথায় মেশ ইকুয়েশন অ্যাপ্লিকেবল, কোথায় মেশ ইকুয়েশন অ্যাপ্লিকেবল না। এরপর আসো কম্বাইন্ড কারেন্ট ব্রাঞ্চ আসো, একদম কি হবে অঙ্ক মিলে যাবে। ঠিক আছে? তাহলে এই জায়গায় আমরা যেটা পেরোলাম সেটা হচ্ছে কত? মাইনাস কত? 4 অ্যাম্পিয়ার। তাহলে কোশ্চেন 4-এ গেল। এবার আমার কত? কোশ্চেন 5। কোশ্চেন 5 অঙ্কটা ভালো একটা অঙ্ক। হ্যাঁ, কোশ্চেন 5 অঙ্কটা ভালো একটা অঙ্ক। 5-6টা মনে হচ্ছে মেশ চালাইছে 3 4 5 কোশ্চেন 5-এর অঙ্কটা একটু ভালোই একটা অঙ্ক। হ্যাঁ, তাহলে দেখো সামনে আগাই। এটা কত? 4, তাই কিনা? এপাশে কত? 5 অ্যাম্পিয়ার। আর এপাশে কত? 4। আচ্ছা, আর এপাশে পেজ উল্টায় না থাক, সাজাদের দিক দেখো। তাহলে এটা এরকম রোদ্দে আছে কত? 4 ওহম। এপাশে কত? 6। শব্দ করে না, +-10 ভোল্ট। এটা কত? বেলারে একটু ঘোরাঘুরি করতে ভালো লাগে না সব কিছু? ওই ঘোরাঘুরি লোক পায় না পিপল নো। এটা কত? 6 অ্যাম্পিয়ার। ভালোবাসে এটা কত? 4 অ্যাম্পিয়ার। ভাই এটা যদি 4 অ্যাম্পিয়ার হয়, দেখি আছে ওকে নেন তাহলে। তাহলে এটা কত অ্যাম্পিয়ার ছিল? এটা 4 অ্যাম্পিয়ার। আচ্ছা, আর এখানে কত? 6। ওকে, আর এই জায়গায় কি দেওয়া অঙ্ক দেখছো? কারেন্ট সোর্স কত অ্যাম্পিয়ার? 5 অ্যাম্পিয়ার। অঙ্কটা কত? 4 অ্যাম্পিয়ার, তাই কিনা? 4 ওহম। তাহলে এবার কী করতে? এইগুলো পরীক্ষায় এগুলো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আর কি। দেখো এদিকে, তাহলে বলতে হবে 5 অ্যাম্পিয়ার দেওয়া, এইটার মান হচ্ছে ধরে নাও, এইটার মান ধরে নাও হচ্ছে i0। এই কারেন্ট সোর্সের মান i0 বের করতে হবে। এবং তোমাকে প্রশ্নে বলে দিছে যে ভাই তুমি হচ্ছে এই i1টা বের করো, এই জায়গার যে i1 সেটা বের করো, এবং এই জায়গার যে কারেন্টটা সেটা বের করো i2। ঠিক আছে? এটা হচ্ছে কোশ্চেন, ভালো করে দেখো। তাহলে কোশ্চেনে বলতেছে i1 বের করো, i2 বের করো, এবং বলতেছে i0 বের করো। এই তিনটা জিনিস বের করতে হবে। বুঝতে পারা গেছে? i1 বের করো, i2 বের করো, এবং কি বের করো? i0 বের করো। বুঝতে পারা গেছে? তাই এটা করার জন্য আগে চেক করতে হবে কি, তাহলে বাকিগুলোও করতে হবে। বাকিগুলো না করে বের করা সম্ভব না। কেন? কারণ এই 5 অ্যাম্পিয়ার কি কম্বাইন্ড না?
কারণ এই 5 অ্যাম্পিয়ারের এই পাশেও কারেন্ট যাবে, আবার কি এই পাশেও কারেন্ট আসবে। এটার কারেন্ট তো জানিই না, তাহলে আমরা I2 কীভাবে বের করবো? বুঝতে পারা গেছে? তাহলে বাকিগুলোর কী করা লাগবে? মেশ কারেন্ট ধরা লাগবে, তাছাড়া আমাদের করা সম্ভব না। তাহলে দেখো ভাই সামনে আগাও, এটা কথা হয় বলো I3, এটা কথা হয় বলো বিপ্র I4। এইবার তোমার কি এলোমেলো হয়েছে নাকি হয় নাই? তুমি তো ডাউটে ছিল যে ভাই এলোমেলো হয় কি না I5, বুঝতে পারা গেছে? তাহলে সামনে আগে বলো, লোক আগে ইয়া করো, কি জানি বলে, তুমি দেখো অলরেডি দেখো কম্বাইন্ড ছাড়া কোনো ব্রাঞ্চ আছে কিনা? আচ্ছা কত? 5 অ্যাম্পিয়ার না? তাহলে I5 ইকুয়াল টু কি বলতে পারে দেবো? একবারে কত বলে দেবো? 5 অ্যাম্পিয়ার বলে দেবো না? I5 ইকুয়াল টু কত? 5 অ্যাম্পিয়ার বলতে পারবো, কোনো প্রবলেম? I5 ইকুয়াল টু আমি কিন্তু 5 অ্যাম্পিয়ার বলতে পারবো। আচ্ছা এবার আসো ভাই, আর কোনো কি কম্বাইন্ড এরকম কোনো কম্বাইন্ড সারা ব্রাঞ্চ আছে? বাকি সবগুলো কম্বাইন্ড ব্রাঞ্চ না? তাহলে কম্বাইন্ড ব্রাঞ্চ আছে, এখানে আসো। তাহলে এখানে কত বলো? I5 মাইনাস I4 ইকুয়াল টু কত? 4 অ্যাম্পিয়ার না? I5 মাইনাস কত? I4 ইকুয়াল কত হবে? 4 অ্যাম্পিয়ার। বুঝতে পারা গেছে? তাহলে I5 কত অ্যাম্পিয়ার? 5 অ্যাম্পিয়ার। তাহলে I4 এর মান কত হবে? 1 অ্যাম্পিয়ার হবে না? কত বেরোবে? 1 অ্যাম্পিয়ার। তাহলে যে বেরোয় গেল, দুটো মেশ কারেন্ট বেরোয় গেল। এবার এই মেশ কারেন্ট আসেন, তাহলে এই মেশ কারেন্ট যদি আসো, তাহলে বলো তো এই মেশ কারেন্টের কারেন্ট কত? এবার কম্বাইন্ড সারা কারেন্ট সোর্স করেছে, এই যে কম্বাইন্ড মানে একটা আছেন কত অ্যাম্পিয়ার? 4 অ্যাম্পিয়ার না? তাহলে এই 4 অ্যাম্পিয়ারের এই দিক I4 কোন দিকে? এইদিকে। আর I2 কোন দিকে? এইদিকে। তাহলে I2 মাইনাস কি বলতে পারবো? I4 ইকুয়াল কত? 4 অ্যাম্পিয়ার বলতে পারবো না? I2 মাইনাস কত? I4 ইকুয়াল কত? I2 মাইনাস কত? I4 ইকুয়াল কত হবে? 4 অ্যাম্পিয়ার না? তাই কি না? ভোল্টেজ সোর্স থাকা যে থাক, এই ব্রাঞ্চে তো কারেন্ট সোর্স সারা জীবন কত অ্যাম্পিয়ার হবে? 4 অ্যাম্পিয়ারই হবে। কারেন্ট সোর্স সবসময় কী রাখবে? কারেন্ট কনস্ট্যান্টই রাখবে। বোঝা গেছে? আচ্ছা এখানে কত অ্যাম্পিয়ার? 4 অ্যাম্পিয়ার কোন দিকে? নিচের দিকে না? তাহলে এইখানে যে এই যে কম্বাইন্ড ব্রাঞ্চ, এই কম্বাইন্ড ব্রাঞ্চে কারেন্ট কে আছে? I2 কারেন্ট আছে, আবার I4 এর আছে। তাহলে 4 এর সাথে ম্যাচ করতে কার ডিরেকশন? I2 ডিরেকশন না? 4 I4 এর কি উল্টা না? তাহলে I2 মাইনাস I4 ইকুয়াল কত হবে? 4 অ্যাম্পিয়ার। ঠিক আছে? তো এখানে দেখো তুমি কার মান জানো? I4 এর মান জানো, কত জানো? 1 অ্যাম্পিয়ার। তাহলে I2 ইকুয়াল টু কত বলে? আবার কত হবে? 5 অ্যাম্পিয়ার। তাহলে I2 পেয়ে গেলাম। তাহলে তোমাকে তো বের করতে বলছিল I2, প্লাস তুমি I2 পেয়ে গেলাম। তো এখানে এবার সামনে আগাও, দেখো তুমি তো I2 বের করো, তাই কি না? আচ্ছা তো এইবার কি এখানে আছে না? এই কারেন্ট আছে না? তাহলে এই কারেন্টটা কত হবে? I2 মাইনাস কি? I1, তাই কি না? I2 মাইনাস হবে কত? I1 ইকুয়াল কত? 5 অ্যাম্পিয়ার না? কিন্তু দেখো তো ভাই তুমি এখানে কার মান জানো? I2 মান জানো না? 5 অ্যাম্পিয়ার কেন হবে? আমি কি এটা দেখতেছি না? I0 দেখতে, এই কারেন্টের মান কত? I0 না? এই কারেন্টের মান I0 না? তাহলে I2 মাইনাস হবে কত? I1 ইকুয়াল কত হবে? I0। তাহলে I2 মাইনাস 1 I1 ইকুয়াল টু কত হবে? I0 না? তাহলে I2 মান জানো কত? 5 অ্যাম্পিয়ার মাইনাস হবে কত? I1 ইকুয়াল টু কত হবে? এই সে I0। কিন্তু এখানে তো দুটো আননোন, কি বেরোনো সম্ভব? এখান থেকে কোনো মান বেরোবে না। তাহলে এখান থেকে যদি না বেরোয়, দেখো তো, তাহলে এবার এখানে অ্যাপ্লাই করো। এবার এই ব্রাঞ্চ, এই কম্বাইন্ড ব্রাঞ্চের এই কম্বাইন্ড ব্রাঞ্চে আসো। তাহলে এখানে কত? I3 আর 5 অ্যাম্পিয়ারের দিকে একই, তাই কি না? I3 থেকে আমরা যখন কি I1 বাদ দিব, তাহলে কত? I3 মাইনাস হবে কত? I1 ইকুয়াল কত হবে? 5 অ্যাম্পিয়ার। তাহলে এখনও I3 এর মানও তো জানি না। I3 এর মান কি জানি? জানি না। আবার I1 এর মানও জানি না। তাহলে এখান থেকে কি বেরোবে না? বেরোবে না। আর কোনোভাবে কি বের করা সম্ভব? বের করা সম্ভব? বলো, কোনোভাবে কি বের করা সম্ভব? বের করা সম্ভব না, তাই কি না? তার মানে এইখান থেকে তুমি হিসাব করে দেখো, কোনো জায়গা থেকে কোনো জায়গায় মান বেরোবে না। কারণ তুমি এই আয়নের মানটা যখন এখানে বসবা, তখন আবার আরেকটা আননোনকে I0, তখন তো বেরোবে না। বুঝতে পেরে গেছে? তুমি যখন এইখান থেকে আয়ন বের করে নিয়ে এখানে বসবা, তখন এখানে আননোন কি আছে আবার? I3। তাহলে তার একটা I0 আছেই। তাহলে তুমি এখান থেকে এই অঙ্ক থেকে তুমি I1 আর কি I0 বের করতে পারবে না সহজ হিসাব। শুধু কি বেরোবে? I2 বেরোবে, এসে I2। বুঝতে পারা গেছে না? জানি। হ্যাঁ, এগুলো বের করা পসিবল নেই অঙ্কে। বুঝতে পারছেন না? বোঝা নাই? মানে এরকম কোশ্চেন যদি আসে তাহলে কি করতে হবে? এরকম কোশ্চেন দেবে না, এগুলো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। তারপরও হচ্ছে এগুলো বের করা সম্ভব না, কোয়াইট ইম্পসিবল। বুঝতে পারা গেছে? যদি এটি খেয়াল করতো, অঙ্ক হইতো, যদি কি হইতো এই I0টার একটার মান দিত, তাহলে অঙ্ক হয়ে যেত। কিন্তু কারণ এই I0টার মান পেলে আমরা কার মান পেতাম? I1 এর মান পেতাম। এই I1 এর মান পেলে, এই I1 এর মান পেলে আমরা I3 পেতাম। তাহলে সব নষ্টের গোড়াকে I0, এই একটা কারেন্ট সোর্সের মান দেয় না বিধায় এই পাশের আমি কোনো কারেন্টের মান আমি জানতে পারতেছিলাম। বুঝতে পারা গেছে নাকি? ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে এই অঙ্কের সামারি কি? তাহলে ভাই
এখানকে I2 বের করা সম্ভব হয়েছে, কিন্তু I1 I0 বের করা সম্ভব হয় না। কেন? কারণ I0 এর মান দিয়ে দেয় না, এই জন্য। আর কোনো I0 এর মান দিলে I1 পাইতাম, ওই I1 এখানে বসে আমরা কি I3 পাইতাম, সব মেশ কারেন্ট আমরা পাইতাম। তাহলে 3টা বের করতে বলছিল, কিন্তু আমরা একটা বের করতে পারলাম, আর একটা বের করতে পারলাম না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এই অঙ্কেই বের করা পসিবল না। বাস, তাহলে আমরা কোশ্চেন 6 এ চলে যাব। আচ্ছা না, তাহলে যে ম্যাথটা কোশ্চেন 6 এ আছে, ওই ম্যাথটা আসলে ম্যাথ না, কিন্তু করতে হবে। মানে বেশ ভালো কনসেপ্ট তোমাকে বিল্ড আপ করাবে। এটা যেটা করা যায় যত পড়ছি তত সহজ সহজ চলে আসছে। মাইনাস আর কি প্লাস, তাই কিনা? আজকে সহজ সহজ ম্যাথ তোলা হয়েছে, তাই কঠিন কঠিন ম্যাথ তুললে নেক্সটের দিন অপেক্ষা করছে বাস। তেল বেড়ে যেত। মেসেজ চলতে গেছে প্লাস আর কত মাইনাস, এখানে 10 v0। আচ্ছা, ওকে। এখানে কত 4, এখানে আরেকটা ডিপেন্ডেন্ট সোর্স দেওয়া আছে, তাহলে কত 4 v1, তাই তো? আচ্ছা, আর এই জায়গায় তাই কিনা? তাহলে কত 6 আর কত প্লাস মাইনাস, তাহলে কত -10, এর পাশে কত I1, তাই তো? তাহলে এইটা কি সোর্সের নাম বলো তো একটু? ভোল্টেজ সোর্স, কিন্তু কি ডিপেন্ডেন্ট? কারেন্ট ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এটা কি ভোল্টেজ সোর্স? ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এটা কি কারেন্ট সোর্স, কিন্তু কোন ডিপেন্ডেন্ট? ভোল্টেজ ডিপেন্ডেন্ট। বুঝা গেছে? কারেন্ট সোর্স। তাহলে এখানে কত 6 ওহম 4 ওহম, ব্যাস, তাই কিনা? আচ্ছা, এবার এর যে V0, এটা তো আরেকটা ব্রাঞ্চের উপর জন্য আরেকটা ব্রাঞ্চ থেকে আসবে, তাই কিনা? আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, তাহলে সেটা হচ্ছে এই V0 এর উপর। এর যে ভোল্টেজ ড্রপ, সেইটার জন্য এর মান ইফেক্ট পড়বে। যদি মান যদি এর অ্যাক্রসের ভোল্টেজ যদি হয় 2 ভোল্ট হয়, তাহলে এখানে মান হবে 10 দুগুণী 20 ভোল্ট হয়ে যাবে আর কি। আচ্ছা, এইখানে 4V1 মানে এটা কোন জায়গার? V1টা হচ্ছে এই জায়গার। বলছিলাম না, এর মান আরেকজনের উপর ডিপেন্ড করে V1, তাই কিনা? তাহলে এর মান যদি 2 ভোল্ট দেখি, তাহলে এর মান হবে 4 দুগুণী 8 অ্যাম্পিয়ার হবে। বুঝা গেছে? এইভাবে আর কি, বুঝতে পারা গেছে? আচ্ছা, এইবার আমাকে বলো, তোমাকে প্রশ্ন বলছে, এবং এই যে I1টা, এই যে এটা কি আরেকজনের কারেন্টের উপর ডিপেন্ড করে না? তাহলে কার কারেন্ট? এই যে কারেন্টের উপর ডিপেন্ড করে না? আচ্ছা, I1। তাহলে বলো এই কারেন্টের মান কত হবে? এই কারেন্টের মান কত হবে? I1 এবং I2 বের করব, কত হবে বলো? কোনটা? বলো কত হবে? আইটি বলেছে এই যে I1 এবং I2 এই মেশ কারেন্টগুলো বের করো। কিভাবে তাহলে? কত? -10, তাই কিনা? কারেন্ট মাইনাস কত? 6I1, একে ঢোকার প্রান্ত হলো বেরোনোর প্রান্ত কি মাইনাস, এখানে কি ঢোকার প্রান্ত হলো বেরোনোর প্রান্ত কি মাইনাস, ঢোকার প্রান্ত হলো বেরোনোর প্রান্ত কি মাইনাস। তো এইভাবে করে গেলে অঙ্ক কি মেলানো সম্ভব নাকি সম্ভব না? সম্ভব হলে তো আপনি বলতেন সম্ভব। এই অঙ্ক সম্ভব না করা, কেন সম্ভব না? কারেন্ট দেওয়া আছে কই কারেন্ট দেওয়া আছে? কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ হ্যাঁ, তো তাতে কি হয়েছে, সমস্যা কি? প্রবলেম হচ্ছে যে ডিপেন্ডেন্ট সোর্স কখনো নিজে নিজে কাজ করতে পারে না। ডিপেন্ডেন্ট সোর্স নিজে নিজে কাজ করতে পারে না। মানে তিনটাই ডিপেন্ডেন্ট। এই সার্কিটে কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স কি আছে নাকি নাই? কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই। তাহলে এর মাতবরি আরেকজনকে নিয়ে, এর মাতবরি আরেকজনকে নিয়ে, এর মাতবরি আরেকজনকে নিয়ে। গ্রামে থাকে না, দেখো না, যে একজন বিশেষ ক্যাডার হইলে মামাতো, খালাতো ভাই, ফুপাতো, বোনের, জামাইয়ের, মেয়ের, ছেলের, শ্বশুরের, কোটাও আছে আব্বার, মেয়ের, ভাইয়ের, মানে বন্ধু ভাই। বন্ধুর বন্ধু। তো ডিপেন্ডেন্ট সোর্স মানে অনেকটা ওরকম, মানে এর নিজের কিছু কি নাই, করার ক্ষমতা নাই, নিজের ভোল্টেজ সাপ্লাই দেওয়ার ক্ষমতা নাই, নিজের কারেন্ট সাপ্লাই দেওয়ার ক্ষমতা নাই, নিজের কারেন্ট সাপ্লাই দেওয়ার ক্ষমতা নেই, ভোল্টেজ সাপ্লাই দেওয়ার ক্ষমতা নেই। এ শুধু কি করতে পারে? আর একজনটা ধার করে কি করতে পারে? নাড়াচাড়া করতে পারে। তো এই সার্কিটে কোনো কি ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে? তাহলে এই সার্কিট হচ্ছে একটা ইনঅ্যাক্টিভ সার্কিট। কি সার্কিট? ইনঅ্যাক্টিভ সার্কিট। কিন্তু যদি মনে সার্কিট যদি দেওয়া থাকে তাহলে উত্তরে লিখবো শুধু ইহা ইনঅ্যাক্টিভ সার্কিট। না, ইহা ইনঅ্যাক্টিভ সার্কিট বলার দরকার নাই। চিন্তা করো তো, তাহলে যদি কোনো প্রকার অ্যাক্টিভ সোর্স না থাকে, মানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স না থাকে, মনে করো এই যে এটা কি সোর্স? ইন্ডিপেন্ডেন্ট সোর্স না? অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট সোর্স না? বুঝতে পারে গেছে? তাহলে ইন্ডিপেন্ডেন্ট সোর্স আসলে কারেন্ট ভোল্টেজ দেয় আর কি। তো সেই কারেন্ট ভোল্টেজ দিয়েই আর কি মাখামাখি বা মাতামাতি করে আর কি। বুঝতে পারা গেছে? তাহলে এর নিজের ক্ষমতা নেই কোনো ভোল্টেজ দেওয়ার, এর নিজের কোনো ক্ষমতা নেই ভোল্টেজ দেওয়ার, এর নিজের কোনো ক্ষমতা নেই কোনো কারেন্ট দেওয়ার। বুঝতে পারা গেছে? তাহলে ভাই এতে যদি কোনো ভোল্টেজ না দেয়, কারেন্ট না দেয়, তাহলে এই আয়নে কারেন্ট ফ্লো করবে না, করবে না? এখানে কোনো কারেন্ট ফ্লো করবে না, করবে না? করবে না। তাহলে ভাই আয়নের মান কত অ্যাম্পিয়ার হবে? 0 অ্যাম্পিয়ার হবে। কোনো কারেন্ট নাই,
এখানে I2 মান কত হবে? 0 অ্যাম্পিয়ার হবে, কোনো কি নাই, কারেন্ট নাই। এখন তোমার যদি বলে ভাই এই নোডের কি বের করো, ভোল্টেজ বের করে দাও, তাই কি না? আরে ভাই তুমি যখন কি মারবা না, নোডাল ইকুয়েশন অ্যাপ্লাই করবা না, তখন তো এর কারেন্ট এর ভোল্টেজ নিয়ে কাজ করা লাগবে না নাকি? এর কারেন্টের ভোল্টেজ কাজ করা লাগবে না? তো এই কারেন্টের মান কত ভাই? 0। এই ভোল্টেজের মান কত? 0। তাহলে এই জায়গায় নোডের ভোল্টেজের মান কত আসবে না? 0 ভোল্ট আসবে না, সহজ হিসাব। বুঝতে পারে গেছে? হ্যাঁ, সব 0। বুঝতে পারে গেছে? এই উত্তর শেষ অঙ্ক। তাহলে এই সার্কিট যদি এরকম ভুলেও, কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে ডিপেন্ডেন্ট সোর্স কিন্তু একা একা করতে পারে না, কাজ করতে পারে না, অবশ্যই কি লাগবে? ইন্ডিপেন্ডেন্ট সোর্স লাগবে। বুঝতে পারা গেছে? আচ্ছা, এই হচ্ছে তাহলে আমাদের কোশ্চেন 6 ছিল, যে ডিপেন্ডেন্ট সোর্স শুধু একা কি করতে পারে না, কাজ করতে পারে না। আমাদের কাছে লাস্ট কোশ্চেন আমাদের আজকের কোশ্চেন 7। তাহলে কোশ্চেন 7-এ যে ম্যাথটা আছে সেই ম্যাথটা আমরা যদি করার ট্রাই করি। এখানে কত অ্যাম্পিয়ার? 4 অ্যাম্পিয়ার। এখানে কত? 4 ওহম। আর এই জায়গায় কত? 4। তারপর এটা হচ্ছে এই জায়গায় কত? 6 অ্যাম্পিয়ার, তাই তো? আচ্ছা, 6 অ্যাম্পিয়ার থাকলো। আর এই জায়গায়ও 4 রোধের মান কত? 4। এবং এই জায়গায় হচ্ছে এরকম, তাই তো? আর এই জায়গায় দুটো শর্ট করে দিছে, তাই কি না? আর এই জায়গায় 4 ওহম। বুঝতে পারা গেছে? আর এখানে কত ভোল্ট? প্লাস মাইনাস কত ভোল্ট? 10 ভোল্ট, তাই কি না? তো এই জায়গায় যদি কত হয়? 10 ভোল্ট। এটা কত? 4 ওহম, তাই কি না? আচ্ছা, এই সার্কিটে দেখো তো ভাই, এই সার্কিটে এই অঙ্কটা আমরা কীভাবে সলভ করতে পারি বলো তো? বলো, অঙ্কটা কীভাবে সলভ করা যেতে পারে? মেশ দিয়ে করবো না অন্য কোনো কিছু দিয়ে করা যাবে? এটা তোমাদের বাসায় কাজ থাকলো, এটা কী দিয়ে করবা? মেশ অ্যানালাইসিস দিয়ে করার ট্রাই করবা। বুঝতে পারা গেছে? কিন্তু আমি করাচ্ছি আপাতত কী দিয়ে? নোডাল দিয়ে করা দিচ্ছি। হ্যাঁ, নোডাল অ্যানালাইসিস দিয়ে করা দিচ্ছি, তোমাদের এটা কাজ থাকবে কি? মেশ দিয়ে করা। বুঝতে পারা গেছে? এখানে একটা কারেন্ট ধরবা, এখানে একটা কারেন্ট ধরবা, আবার এখানে কি ধরবা? একটা কারেন্ট ধরবা। ইচ্ছা হইলে এইখানে কি ধরবা? একটা কারেন্ট ধরবা, কোনো প্রবলেম নাই। বুঝতে পারা গেছে? এখানে আমি মেশ অ্যাপ্লাই করতেছি না এই জন্যই, যাতে এখানে কয়টা মেশ হচ্ছে? 4টা মেশ হচ্ছে, এই জন্য। বুঝতে পারা গেছে? তারপরে তোমরা ট্রাই করবা না তা না, অবশ্যই কী করবো? 2 পেজ বাদ পড়ে গেল মাঝখানে, তাই কি না? থাক। তো এটা অবশ্যই কী দিয়ে ট্রাই করবা? মেশ দিয়ে ট্রাই করবা। আমি আপাতত কী দিয়ে করে দিচ্ছি? নোডাল দিয়ে করে দিচ্ছি। হ্যাঁ, তো নোডাল দিয়ে করে দিতে গেলে একদম এইটাকে আমরা কী বলবো? রেফারেন্স জাংশন না? এটা কি জাংশন? এটা রেফারেন্স জাংশন। আর এইটা হচ্ছে কি? পুরাটা কি আরেকটা জাংশন না? আরেকটা জাংশন তো, তাই কি না? আচ্ছা, তাহলে এই জাংশনের ভোল্টেজ কত বলো? 0 ভোল্ট। তাহলে এখানে কত ভোল্ট? 0 ভোল্ট। এখানে কত ভোল্ট? 0 ভোল্ট। আচ্ছা, এখানে কোনো বাধা আছে? তাহলে এই জায়গায় কত ভোল্ট? 0 ভোল্ট। এই জায়গায় কত ভোল্ট? 0 ভোল্ট। না মজার বিষয়? তাহলে এখানে 0 ভোল্ট 0 ভোল্ট 0 ভোল্ট। তাহলে ভাই এইটাও এক ধরনের কি বলতে পারি? এটাও কি জাংশন? রেফারেন্স জাংশন। এই যে পুরোটা কি জাংশন? রেফারেন্স জাংশন। একদম এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত সবটা কি জাংশন? রেফারেন্স জাংশন না? কনফিউশন আছে কোনো প্রকারের? কনফিউশন। তাহলে অ্যাপ্লাই করো। এখানে কত হবে? এই জায়গায় ভোল্টেজ কত বলো? VA, তাই কি না? কত হবে? তাহলে VA নাও। তাহলে বলো কত হবে? 1/4 নিতে পারবো? এটা পারবো না, কারণ কি সোর্স আছে? কারেন্ট সোর্স আছে। তাহলে কত হবে বলো? 1/4। তারপরে কত বলতো? 1/4 প্লাস কত? 1/4। ঠিক আছে, সামনে গাও। বলো, আর কোনো নোট কি আছে? না, নাই। এন্টারিং কারেন্ট তাহলে কত অ্যাম্পিয়ার? 4 অ্যাম্পিয়ার। এন্টারিং কারেন্ট, তাই না? এ কোনো কারেন্ট দিবে? না। এন্টারিং কারেন্ট কত বলো? 10/4। তাহলে কত? প্লাস 10/4। একটা কনফিউশন আসতে পারে ভাই, এই কারেন্ট সোর্স কোনো কারেন্ট দিবে কিনা? আগেই তো 0। এই কারেন্ট সোর্স কিন্তু কোনো কারেন্ট দিবে না। কেন দিবে না? উপরেও 0 না, উপরে 0 নিচে 0 এটা বিষয় না। বিষয়টা হচ্ছে এই কারেন্ট সোর্স 6 অ্যাম্পিয়ার ঠিকই দেবে, কিন্তু এই কারেন্ট সোর্স দেখে একটা সহজ পথ পেয়ে গেছে তার কারেন্ট প্রবাহিত করানোর জন্য, তাই কিনা? তাহলে ও কী করবে না? আর ওদিকে কারেন্ট দেবে না, কারণ এখানে তো ওভাবে কারেন্ট শর্ট পথ পেয়ে গেছে। শর্ট পথ না পাই তাহলে কি ফ্লো করার ট্রাই করতো? সে কারেন্ট ফ্লো করার ট্রাই করতো। বুঝতে পারা গেছে নাকি? বোঝা নাই? ক্লিয়ার তো? তাহলে 6 অ্যাম্পিয়ার কিন্তু ওদিকে দেবে না। এটাই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট, এছাড়া কিছু না। তাহলে ভি এর মানটা বের করে বলো। আচ্ছা,
তাহলে ভি এর মান কত বেরিয়েছে 8.67 ভোল্ট, তাই কি না? কিন্তু আমাকে প্রশ্ন এটা বলে না, আমাকে প্রশ্ন করছে বলো তো কি প্রশ্ন বলছে, এই কারেন্টটার মানটা হচ্ছে I2 আর এই কারেন্টের নামটা হচ্ছে কত I1। তাহলে প্রশ্ন বলতেছে যে ভাই আপনি I1 আর I2-র রেশিও বের করেন, I1 আর I2-র কি বের করেন? রেশিও বের করেন, তাই কি না? I1 আর I2 কি বের করো? রেশিও। তাহলে বলো তো ভাই এই I2-র মান তো পেয়ে গেছি অলরেডি, কারণ এখান থেকে কত অ্যাম্পিয়ার যাবে? 6 অ্যাম্পিয়ার যাবে। তাহলে I2 পেয়ে গেছি অলরেডি, কত অ্যাম্পিয়ার? 6 অ্যাম্পিয়ার পেয়ে গেছি। কিন্তু এখন লাগবে কার মান ভাই? I1 এর মান কত পাবো? I1 এর মান। তাহলে দেখো তো, না 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 কেন, I2 এখানে আছে, কারেন্ট যাবে, আবার উপর থেকে একটা কি আসবে? কারেন্ট আসবে। ওই কারেন্টকে দুইজন মিলে কি হবে? এই I1 হবে না? তাহলে উপর থেকে যে কারেন্ট আসবে সেটা কি? এই প্রান্তের ভোল্টেজ জানি কত? কত? 8 পয়েন্ট কত? 67 ভোল্ট। এই প্রান্তের ভোল্টেজ জানি কত? 0। তাহলে কারেন্ট বের করা তো কোনো ব্যাপার না, দুই প্রান্তের বিভব পার্থক্য বাই কি? 4 রোধ। তাহলে আমরা I4 মানে এই যে কারেন্টটা I4 বললাম, এটা কত বেরোবে? 8.67 বাই মাইনাসে কত? 0। দুই প্রান্তের বিভব পার্থক্য বাই কত হবে? 4। কত বেরোছে বলো তো একটু? 2.17 অ্যাম্পিয়ার মেবি, আই এম নট শিওর। পাইছো কিনা? 2.17। তাহলে ভাই এই কারেন্ট আর এই কারেন্ট, এই দুটো কারেন্ট যোগ করলে কি হবে? I1 পাবো। তাহলে I1 ইকুয়াল টু কত হবে? 6 প্লাস কত? 2.17 ইকুয়াল কত হবে? 8.17 অ্যাম্পিয়ার। এখানে একটা জায়গায় একটু কনফিউশন মনে হতে পারে, কি বলতো ভাই? ভাই এখানে কত ভোল্ট? 0 ভোল্ট। ভাই এখানেও কত ভোল্ট? 0 ভোল্ট। তাহলে এই 0 ভোল্ট, এই 0 ভোল্ট, তাহলে তো কোনো বিভব পার্থক্য নাই। তাহলে এখানে কি ফ্লো উচিত না? কারেন্ট ফ্লো উচিত না? একইভাবে এইখানে 0 ভোল্ট, ভাই এখানেও 0 ভোল্ট, কোনো বিভব পার্থক্য নাই। তাহলে তো এখানে কোনো কি ফ্লো উচিত না? উচিত না। কিন্তু তারপর তো কারেন্ট ফ্লো করতেছে কেন? খুবই সিম্পল উত্তর। ধরো এই একটা ভোল্টেজ সোর্স, মনে করো এটা 8 ভোল্টের, আর মনে করো এটা হচ্ছে এই যে রোধের মান হচ্ছে কত ওহম? 2 ওহম, তাই কি না? তাহলে বলো তো ভাই এই প্রান্তের ভোল্টেজ যা, এই প্রান্তের ভোল্টেজে কি হবে? তাই হবে না? কথা বলছো নাকি? বোঝা নাই? কারণ এই তারের মাঝে কোনো কি নাই, কোনো পার্থক্য নাই। তাহলে এই প্রান্তের ভোল্টেজ দেয় এক্স, এই প্রান্তের ভোল্টেজ এক্স হয়, তাহলে এই জায়গায় কারেন্ট কত হওয়া উচিত? 0 হওয়া উচিত। কিন্তু কারেন্ট কি 0 হয় না? কারেন্ট ফ্লো করে। ফ্লো করে কেন? ফ্লো করে বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? এই প্রান্তের ভোল্টেজ যাবে, এই প্রান্তের ভোল্টেজে কি হবে? তাই হবে না? আচ্ছা এই প্রান্তের ভোল্টেজ আর এই প্রান্তের ভোল্টেজে কি হবে? সেম হবে না? একই হবে। তাহলে ভোল্ট বিভব পার্থক্য না কি ফ্লো করা উচিত না? কারেন্ট ফ্লো করা উচিত না? বুঝতে পারা গেছে? কিন্তু এইটা আসলে কোনো কথা না। এইখানে যে কারেন্টগুলো ফ্লো হচ্ছে, এই কারেন্টগুলোর ফ্লো হওয়ার পিছনে দায়ী হচ্ছে ওভারঅল বিভব পার্থক্য। কি প্রান্ত বিভব পার্থক্য? তাহলে এর ভোল্টেজের মান কত? 8 ভোল্ট না? এই প্রান্তের ভোল্টেজ কত বলো? 8 ভোল্ট। আর এই প্রান্তের ভোল্টেজ কত? 0 ভোল্ট। তাহলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 8 ভোল্ট আর কত ভোল্ট? 0 ভোল্ট না? তাহলে এই ওভারঅল এই ওভারঅল বিভব পার্থক্য দেখতে হবে। এই প্রান্তে কত? 8 ভোল্ট। এই প্রান্তে কত ভোল্ট? 0 ভোল্ট। তাহলে ওভারঅল বিভব পার্থক্যের কারণে কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে। একটা অ্যান্সার হতে পারে, তাই কি না? তাই কি না? ওভারঅল বিভব পার্থক্য না, তার মানে এখানে দেখতে হবে ওভারঅল বিভব পার্থক্য আছে কিনা। তো কারেন্ট সোর্স অবশ্যই ওভারঅল কি বিভব পার্থক্য আছে, এবং বিভব পার্থক্যের কারণে কি ফ্লো করতেছে? কারেন্ট ফ্লো করতেছে। এটা তো এই প্রান্তের বিভবের কারণে কারেন্ট ফ্লো করতেছে না, ওভারঅল বিভব পার্থক্যের কারণে কি ফ্লো করছে? কারেন্ট ফ্লো করতেছে। আবার একভাবে চিন্তা করা যায় যে এইখানে চিন্তা করতে যে এই যে লোডটা আছে, এই লোডের এই মাথার যে বিভব, এই মাথার বিভব কি একই হবে? এই মাথার যে পটেনশিয়াল, এই মাথার পটেনশিয়াল একই হবে? অবশ্যই পটেনশিয়াল ডিফারেন্স হবে, বিভব পার্থক্য তৈরি হবে, তাই কি না? তাহলে এখানে যদি বিভব পার্থক্য তৈরি হয়, তাহলে এখানে কি ডিমান্ড করবে? সে কারেন্ট ডিমান্ড করবে। কি ডিমান্ড করবে? কারেন্ট ডিমান্ড করবে। তাহলে এর বিভব পার্থক্য 0 হইলেও এর ডিমান্ডের কারণে কারেন্ট ফ্লো কি করা শুরু করবে? কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে। আমার কথা কি বুঝছো নাকি বোঝা নাই? এই প্রান্তের তার বিভব পার্থক্য কত না? 0 না। তাহলে এ কি করবে ভাই? কারেন্ট কি করবে? ডিমান্ড করবে। তাহলে যদি কারেন্ট ডিমান্ড করে, তাহলে ওই ডিমান্ডের কারণে সোর্স কি করবে? কারেন্ট পাঠাবে। তাহলে এই জায়গায় মাঝখানে যে বিভব পার্থক্য 0 হলো কি না হলো, তার জন্য কারেন্ট আটকে থাকবে না। বুঝতে পারছে? তাহলে এর আশেপাশে এই যে লোডটা আছে, আশেপাশের এই যে লোডটা আছে, আশেপাশের এই যে লোডগুলো আছে, তাই কি না? এই লোডগুলো কি তৈরি করবে? কারেন্ট ডিমান্ড তৈরি করতেছে, এই জন্য বাধ্য কি ফ্লো করতেছে ভাই? কারেন্ট ফ্লো করতেছে, এই জন্য এই কনফিউশন এখন থাকা যাবে না। বুঝতে পারা গেছে? তাহলে এবার তোমাকে যদি বলছে কি I1/I2 বের করো না, তাহলে হচ্ছে কত? I1/I2। তাহলে বলো I1 কত?
8 পয়েন্ট কত 17 আর I2 কত বলো 6 তাহলে রেশিওটা বের করে ফেলো কত করে করো কত 8.17 আপন কত 6 1.36 এটা হচ্ছে তোমার সে কি রেশিও বুঝতে পেরে গেছে তাহলে এই হচ্ছে আমাদের কি গেল সুপার মেশ হয়ে গেল সুপার মেশের এইগুলি ম্যাথ ছিল তোমার বাসায় দিয়ে একটা প্র্যাকটিস করো তাহলেই হবে ঠিক আছে